मत कर तू अभिमान रे बंधु झूठी तेरी शान रे मत कर तू अभिमान মানে তোর যে এত সম্মান এগুলা সব মিথ্যা এটা নিয়ে অহংকার করার কিছু নাই আজকে বড় এমপি আজকে বড় মন্ত্রী চেয়ার গেলে তুমি হন আসামি আজকে তোমার টাকা আছে পয়সা আছে কোনো কারণে সম্পদ চলে গেলে এখন তুমি ভিখারি আজকে তোমার সুন্দর রূপ সুন্দর যৌবন কিডনি নষ্ট হয়ে গেলে তুমি রোগী তাহলে বোঝা গেল মানুষের কিচ্ছু নাই मत कर तू अभिमान रे बंधु झूठी तेरी शान झूठ माने तोर सम्मान मर्यादा सब मिथ्या तेरे जैसे लाखों आए लाखों इस मिट्टी ने खाए তোমার মতো লক্ষ কোটি মানুষ এই জমানার মধ্যে আইতেছে যাইতেছে আর ওই মানুষের সোনার বদল মাটি খাইয়ে লিতেছে কত সুন্দর মানুষ যারা যারা টিভি সিনেমা দেখেন তারা দেখতে পারে আমরা ছোট আছিলাম কয় নায়ক মারা গেছে নায়ক সালমান শাহ যখন সে মারা গেছে তার মৃত্যুর কথা শুনে অনেক মানুষ আত্মহত্যা করছে কত সুন্দর সুরত দেখার জন্য মানুষ লাইন লাগতো ওই দাফন করছে সিলেটে মাটি খুঁজলে এখন আর সালমান শাহ পাওয়া যাইব তাইলে শুধু তো সালমান শাহ না আমরা যত শাহ আছি ওগুলোই মাটির মধ্যে গিয়া হাওয়া শাহ হয়ে যাবে মানে নিঃশ্বাস আমগা কিন্তু যারা আল্লাহর ওলি যেমন আমার খান্দুর আমার দাদা সৈয়দ আখতারুল হোসেন কত আগে ইন্তেকাল করছেন এখন পর্যন্ত ওনার নামটা প্রতিফলিত হইতেছে ফান্দাকের মাসুম সাহেব আছে এই আমরা যে ওলির বাগানে এখানে আইছি সমস্কার রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহ নমস্কার রহমতুল্লাহ রে এদের মতো ওলি আল্লাহরা জায়গায় জায়গায় গিয়া ওরাই আবাদ করার কারণে আমরা আজকে এই জিনিসগুলা রেডিমেড হিসেবে পাইছি একজন লোক আমি খুব অল্পতে শেষ করে দেব যেহেতু সময় খুব অল্প আমার এক ভক্ত লোক গাড়ি চালায় তো বলতেছে হুজুর কি আমল করুম তো আমি বলতেছি বাবা কি আমল করুম আমি তোমাকে কি বললাম তুমি বেশি বেশি করে দুরুদের আমল খান কইরো এইখানেই সব রোগের ওষুধ তো দুরুদের ইবাদত আমল করতে করতে গত বছর রমজানের সময় আমার কাছে ফোন দিছে রাতে 3টার দিকে ফোন ধরে বললাম ভাই এত রাত্রে ফোন দিছো রমজান মাসে এরকম সময় ফোন দাও কেন আমি একটা স্বপ্ন দেখছি আমি সহ্য করতে পারতেছি না আপনারা কইবার জন্য ফোনটা দিছে তো ওই লোক কিন্তু গাড়ি চালায় খুব গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরায় তো আমি বললাম তাড়াতাড়ি বলো স্বপ্নটা কি হুজুর আমি যে তাহাজ্জুদের নামাজের নিয়তেই আমি অপেক্ষা করতেছি এর মধ্যে আমার একটু ঘুম ধরতেছে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি ঘোড়ার গাড়ি নিয়ে 5 জন মানুষ আমার ঘরের উঠানের সামনে হাজির হয়েছে তখন আমি ঘরের ভিতর থেকে খুব আগ্রহ নিয়ে স্বপ্নে আমি বাইর হইছি যে ঘোড়ার গাড়ি নিয়ে এখন কে আইছে এখন তো ইঞ্জিনের গাড়ির যুগ ঘোড়ার আবার গাড়ি হয় কিভাবে তো উনি যখন খুব আগ্রহ নিয়ে আইছেন তখন চারদিকে 4 জন লোক সুন্দর বসা আর মধ্যের লোকজন উনাকে দেখা যাইতেছে না তো তুমি মধ্যের লোক উনাকে দেখার জন্য উনি হাইটটা যখন সামনে আসলেন তখন বলতেছেন উনি কে আইছে ঘোড়ার গাড়ি দিয়া তখন ওই মধ্যে যে বসা উনি বলতেছে তোমার নাম কি এমন উনি বলতেছে জি হুজুর আমি তোমার সাথে দেখা করার জন্য মদিনা শরীফ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আসছি সুবহানাল্লাহ রাসূল কইলেন না তখন উনি বলতেছে আমার মতো গুনাহগারের জন্য আপনি আইছেন তুমি এত বেশি দুরূদ পড়তেছো এত বেশি কাঁদতেছো আমার কাছে বারে বারে তোমার ব্যাপারে শুধু নালিশা যাইতেছে তোমার ব্যাপারে শুধু সংবাদ যাইতেছে এই কারণে আমি আরো আগে আসতে চাইছিলাম মধ্যে তোমার কিছু আমলিয়াতের ত্রুটি হয়ে গেছিল গা এই কারণে আমি আবার আসা বন্ধ করে দিছিলাম কিন্তু ইদানিং তুমি এত ডাক আমারে ডাকতেছো এত দুরূদ পড়তেছো আমি না আইসা আমি আর মদিনাতে বইসা থাকতে পারছি না তখন এই লোকটা বলে হুজুর আমি আপনার কদমে একটু কদম বসি করুন যখন উনি গেছে ধরবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় ওনার বিবি বলতেছে উঠো না কেন তুমি না তাহাজ্জুদ পড়তাই তুমি না খাইতাই সুবহানাল্লাহ দেখেন আমাদের নসিবে কয়জন আমরা সৈয়দ সাহেব চৌধুরী সাহেব মাওলানা সাহেব কিন্তু আল্লাহর ওলিরা দেখছে এরকম লোক খুব কম আছে কিন্তু গাড়ি চালায় বাস ড্রাইভার আল্লাহর রাসূলকে দেখাইছে তাই আমরা খালি ভিতরে থাকা বুড়ি বাদ দিয়া লোক দেখানো ইবাদত বাদ দিয়া বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন এই যে রমজান মাসটা গেছে গা যারা আমলদারেরা কাঁদছে যে আল্লাহ আমি আমার গুনাহটা maaf করাইতে পারছি কিনা
ঈদ কার জন্য? যে নিজের গুনাহটা মাফ করে দিছে তার জন্য ঈদ, তার জন্য খুশি। যে রমজানের মধ্যে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার কিসের ঈদ, তার কিসের আনন্দ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই এরিয়া আমার বাপ দাদারা অনেক আসা যাওয়া করছেন। আমার আব্বা শাহজাহান মিয়া সাহেব বেশি আসতেন যাইতেন, ওনার জন্য দোয়া করবেন। আর এই মাহফিলটা যাতে সব সময় জারি থাকে। আর আমাদের ভাই উনি দোয়া চাইছেন, ওনার জন্য আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই। এখন দোয়া হয়ে যাবে, সবাই দোয়ার মাঝে শামিল হন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যে মাহফিল আয়োজন করা হয়েছে মালিক আল্লাহ, হযরত শাহ সুফি ফকির শাহ সমেশকার রহমতুল্লাহ আলাইহি এবং শাহ সুফি রমেশকার রহমতুল্লাহ আলাইহি উনাদের উসিলাতে এই মাহফিলের আয়োজন করা হয়েছে গো মালিক। আল্লাহ আমাদের দুয়ার হাদিয়া খান লক্ষ কোটি গুণ বাড়াইয়া। আল্লাহ এত সব তোমার মায়ার বান্দা, এর মধ্যে কি একজন আল্লাহর ওলি নাই নি মালিক? আল্লাহ এত সব মানুষকে সকলকে সাথে নিয়ে, আমি গুনাহগার, আয় আল্লাহ সবাইয়ের সাথে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত পাতাইছি গো মালিক। আমাদের দুয়ার হাদিয়া খান আল্লাহ, দয়াল নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রুহানিয়াতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির দাদা দাদি, নানা নানি, মা বাবা, স্ত্রী পরিজন, আহলে বায়াত, হযরত আলী, সাইয়েদনা ফাতিমাতুজ জাহরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সহ নবীজির যতজন নাতি নসাত ছিল সকলের খেদমতে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে নবীজির সাহাবী কেরাম সহ আল্লাহ বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আল্লাহ বরপীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাবা শাহজালাল, বাবা শাহ পরান, বাবা সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসাল্লাহ, 360 আউলিয়া সহ মিরপুরে হযরত শাহ আলী বাগদাদি সহ আল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়া সহ আয় আল্লাহ খানদুরার দরবারে আমার দাদা পীর শাহ সুফি সৈয়দ আখতারুল হুসাইনের খেদমতে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ যে ওলির দরবারের মধ্যে হাজিরা দিয়ে আমরা গুনাহগারের আল্লাহ দোয়া চাইতেছি, আমাদের দোয়ার হাদিয়া খান ফকির শাহ সমেশকার রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি রমেশকার রহমতুল্লাহ আলাইহি রুহানিয়াতে কবুল করে নেন। আয় আল্লাহ ফান্দাক দরবার শরীফের হযরত মাসুম সাহেবের রুহানিয়াতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ সারা পৃথিবীর আনাসে কানাসে শায়িত तमाम মুমিন মুসলমান সকলের রুহানিয়াতে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ জানি না কার জন্য এই দোয়া জীবনের শেষ দোয়া। আল্লাহ আমাদের মা বাপ দুনিয়ায় বাচ্চা থাকতে কত কষ্ট করতেন, আমাদের মহব্বত করতেন। আমাদের মা বাপ অন্ধকার গুরুস্থানে শায়িত আছেন, ওনারা যত গুনাহ করছে, আমাদের দাদা দাদি, নানা নানি, পরিবার পরিজন যে যত গুনাহ করছে গো মালিক আল্লাহ, তাদের তরফ থেকে আমরা আমাদের গুনার জন্য মাপ চেয়ে নিতেছি, আমাদের মাফ করে দেন। এমন কোন পাপ যদি আমাদের দ্বারা হইয়া যায় যেই পাপের কারণে আপনি আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছেন, আজকে এই জিকিরের উসিলায়, দুরুদের উসিলায়, মিলাদ শরীফের উসিলায়, কিয়াম শরীফের উসিলায় আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা মাফ করে আমাদের ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ শাওয়াল মাসে 6 খান রোজা রাখার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ জিন্দেগিতে যত গুনার কথা করছি আর এই গুনার যাতে পুনরাবৃত্তি না হয়, জন্মের পরে যত নামাজ কাজা দিছি, যত রোজা কাজা দিছি, যত মিছা কথা কইছি, যত গীবত করছি, যত নাফরমানি করছি গো মালিক, সব কিছুর জন্য পরিবার পরিজনের সকলের গুনার জন্য আমরা মাফ চাইতেছি মালিক। আল্লাহ নির্যাতিত মুসলমানকে আপনি দয়া করেন। আল্লাহ কাফির মুশরিকদের দিয়ে আমাদেরকে অপমান করাইয়েন না। আল্লাহ কাফির মুশরিকদের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদের দেশটার মধ্যে শান্তি নাজিল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আল্লাহ মরণের কালে সকলের জবানে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর